যে ফিগার গুলো আসতে চেষ্টা করবা যে ফিগার গুলো একটু প্র্যাকটিস করার, যে দেখা যাচ্ছে যে কোনো কিছু তুমি ডিসক্রাইব করতেছো সাথে একটু ফিগারটা দিবা। এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এ প্লাস নাম্বারটা, সেই এ প্লাস নাম্বারটাকে করতে হেল্প করে। ঠিক আছে, লিফটিং মেকানিজম গেল। স্লাইড কি দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। স্লাইডটা তাহলে তো বুঝতে পারছো আমি কি বললাম এ পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে যে দেখো আমি নতুন একটা স্লাইড ওপেন করেছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখো এই স্লাইডটা কিন্তু তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো। এই স্লাইডের মধ্যে কি আছে? স্লাইডের মধ্যে হচ্ছে স্টাবিলিটি, তারপর স্টাবিলিটি, অ্যাডিয়াবেটিক প্রসেস, এই জিনিসগুলো কিন্তু আমি চেষ্টা করেছি ঠিক মতো পড়ানোর। এখানে হচ্ছে যে স্টাবিলিটি ইনস্টাবিলিটি আছে, এগুলো তোমরা ঠিক মতো পড়বা, পার্থক্যগুলো দেখবা, বা পার্থক্য আসতে পারে বা ডেসক্রিপশন আকারেও আসতে পারে। এবং এই যে এখানেও যে ফিগার গুলো আছে একটু রাফলি সেই ফিগার গুলো হচ্ছে প্র্যাকটিস করবা, যাতে হচ্ছে পরীক্ষায় আসলে ফিগার সহ একটু লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এই স্লাইডটা ক্রস করি। Shear pressure and wind. আচ্ছা আমি এবার আনাদার স্লাইডে গেছি, এটা দেখা যাচ্ছে কিনা বললো। অ্যাটমসফিয়ারিক প্রেসার এন্ড উইন্ড জি ম্যাম, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হচ্ছে যে বেসিক যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলতে কি বোঝায়, বা যে উইন্ড জেনারেশনটা কেন হয়। ঠিক আছে, আর এখানে এসে মনে হয় তোমরা মিডে হচ্ছে কিছু অংশ বাদ রাখছিলে, যে দেখো যে ফ্যাক্টর ফোর্সেস আফেক্টিং উইন্ড, উইন্ড জেনারেশনের জন্য যে বিভিন্ন ফোর্স গুলো আছে এই ফোর্স গুলো কিন্তু এখন ভালো মতো পড়বা, যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, করিওলিস, জিওস্ট্রোপিক, সেন্ট্রিফিউগাল, মানে এই ফোর্স গুলো এখন ভালো মতো পড়বা। এখন হচ্ছে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই যে তোমাদের যে জিনিসগুলো আমি বলতেছি এগুলা হচ্ছে এই টপিক গুলোর উপরে তোমরা হচ্ছে বেশি ভালো করে পড়বা। কিন্তু আমি যে বলছি যে খাতা যেমন হচ্ছে যে আরো সবাই মিলে দেখবে, প্রশ্ন কিন্তু সবাই মিলে করছে এবং সেই প্রশ্ন কিন্তু কি হয়, মডারেশন হয়। তো সেই জিনিসটা মাথায় রেখে প্রিপারেশন নিবা। ঠিক আছে, এবং হচ্ছে মিডে যেভাবে মার্ক ক্যারি করছো ফাইনালে কিন্তু ওই লেভেলের মার্ক ক্যারি করতে খাতার প্রেজেন্টেশন অনেক ভালো হওয়া লাগে। তো চেষ্টা করবা যাতে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ উইন্ডস। দেখো এই স্লাইডটাও সম্ভবত তোমরা হচ্ছে নতুন স্লাইড ওপেন হইলে একটু বললো যে ম্যাডাম দেখা যাচ্ছে। ঠিক আছে, জি ম্যাম, দেখা যাচ্ছে। আমি আর বুঝতে পারি না যে তোমাদের শেয়ার করেছে কিনা। আচ্ছা দেখো যে ক্লাসিফিকেশন অফ উইন্ড, এই জিনিসটাও মনে হয় তোমরা বাদ দিয়েছিলাম, সেহেতু এখন আর বাদ দেওয়ার সুযোগ নেই, এখন পড়তে হবে। তো এখানে হচ্ছে যে বিভিন্ন উইন্ডের ভাগ আছে, সেই ভাগগুলা দেখবা। এবং হচ্ছে যে এখানে যে সিজনাল উইন্ড বা পিরিয়ডিক উইন্ড, এই উইন্ডের মধ্যে হচ্ছে মনসুনটা। ঠিক আছে, মনসুন উইন্ডের হচ্ছে ভালো মতো ডেসক্রিপশন দেয়া আছে, যে মনসুন উইন্ড বলতে কি বুঝায়, বা মনসুন উইন্ডটা পুরো ডিটেইলি হচ্ছে ভালো মতো পড়বা যে কিভাবে কি হয়। ঠিক আছে, তো ডিটেইলি পড়লে যেভাবে কোশ্চেন আসুক আশা করি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা ক্রস করি। তারপরে দেখো ক্লাউড। তো তোমাদের হচ্ছে দুইটা মিড নেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে যে ক্লাউডের যে কোশ্চেনটা সবাই হচ্ছে জিনিসটা পছন্দ করছে বা পড়ছে, যাই হোক তোমরা হচ্ছে এই জিনিসটা সবাই মোটামুটি আনসার করতে পারছো। তো এই যে এখান থেকে হচ্ছে ক্লাউড নিয়ে ভালো করে পড়বে। ক্লাউডের হচ্ছে ক্লাউড পর্যন্ত হচ্ছে নিয়েছিলা এই যে ফরমেশন অফ প্রিসিপিটেশন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা মনে হয় বাদ দিয়েছিলে তাই না সিলেবাস থেকে মিডে? জি ম্যাম।
জি ম্যাম, এখন আর বাদ দেওয়া যাবে না। তো এই যে মনে করো যে কিভাবে হচ্ছে প্রিসিপিটেশনটা ফর্ম পড়ে, এগুলা পড়বে, ডিটেল প্রসেস গুলা। ঠিক আছে, এটা ক্রস করলাম তাহলে। আচ্ছা, এল নিনো লা নিনোর স্লাইডে আর ঢুকছি না। এল নিনো লা নিনো থেকে তো আমি হচ্ছে যে ক্লাসে বলেছিলাম না, কি বলেছিলাম যেখান থেকে প্রশ্ন থাকবে, মনে আছে হয়তো বা তোমাদের। তো এখান থেকেও হচ্ছে যে প্রিপারেশন নিবে, এবং হচ্ছে যে আমি ক্লাসে কিন্তু কোশ্চেন লিখে দিয়েছিলাম যে আসতে পারে। তো আর যারা হচ্ছে সেকেন্ড মিড দিয়েছো তারা তো কোশ্চেন পেয়েছো এই অংশ থেকে। আর ক্লাসে আমি যে কোশ্চেন গুলা দিয়েছিলাম ওভাবে করে হচ্ছে এল নিনো লা নিনো স্লাইড থেকে প্রিপারেশন নিবে। ঠিক আছে, এই স্লাইড আর ওপেনের জন্য করলাম না। এরপর হচ্ছে যে গ্লোবাল প্রেসার বেল্ট এন্ড লাইন বেল্ট। আচ্ছা, এই যে এখান থেকে এসে যে তোমরা মিডে যে ধরনের কোশ্চেন গুলা পেয়েছো, যে কাম বেল্ট বা হর্স ল্যাটিটিউড, এই জিনিসগুলা হচ্ছে যে আগে এক নম্বরের জন্য ভালো মতো পড়বে যে কোনটাকে আসলে কোনটা বলে, যাতে হচ্ছে পরীক্ষায় একটা জায়গার একটা না লিখো। এবং হচ্ছে যে সেই আসপেক্টের ডেসক্রিপশনটা, যে হর্স ল্যাটিটিউড কেনই বা বলতেছি বা কাম বেল্ট কেনই বলতেছি, এই জিনিসগুলা যাতে হচ্ছে তার আসপেক্টে আনসারটা ক্লিয়ার থাকে, ভুল না থাকে যেন। ঠিক আছে। আচ্ছা, আমি নতুন একটা স্লাইড ওপেন করেছি, আশা করি দেখা যাচ্ছে। এখান থেকে এসে হচ্ছে যে যে ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ, তারপর হচ্ছে যে মাউন্টেন অ্যান্ড ভ্যালি ব্রিজ, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখো ভালো মতো। তো তোমাদের সিলেবাসে যা আছে সব চ্যাপ্টার ওপেন করা হচ্ছে না, একটু দেখো তো। মাহতাব করছি জন্য মিলে, বা বাকিরা যারা আছে, আমার মনে হয় যে আমি সব হচ্ছে বলে ফেলেছি। জি ম্যাম, সবগুলো ওপেন করা হয়েছে। আচ্ছা, আর কারোর কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? ম্যাম, ল্যান্ড এন্ড সি ব্রিজ আর মাউন্টেন এন্ড ভ্যালি ব্রিজ এখান থেকে কি বললেন, যদি একটু আগে বলতেন। এটা হচ্ছে যে একটু পড়বা, যে যদি কোনো পার্থক্য আসে বা ডেসক্রিপশন আসে এভাবে লিখতে পারো। ঠিক আছে। তোমাদের আর কারোর কোনো কোশ্চেন কি আছে? আর যেটা বললাম যে ওই যে হাতে লেখা হচ্ছে যে ফ্যাক্ট না, কিন্তু হচ্ছে যে পরীক্ষার হলে হচ্ছে ক্লিয়ারলি লিখবা। চেষ্টা করবা যে যেভাবে বললাম সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে যে লিখতে, এবং লেখা যে যেটাই লিখবা সুন্দর করে পড়ে সুন্দর মতো গুছিয়ে লেখার চেষ্টা করবা আর কি। তাহলে আশা করি পরীক্ষায়, এবং যেভাবে বললাম প্রিপারেশন নাও, এবং হচ্ছে যে যেটা বললাম যে শুধুমাত্র এটা না, বাকি সবই পড়ে যাবে, কারণ কোশ্চেন যে কোনো কিছু হতে পারে, যাতে হচ্ছে সেই জিনিসগুলা হিসাবে অ্যান্সার করতে পারে। আর তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে কারোর? বলো। ভাগ্যশ্রী মাহতাব, কিছু বলার আছে তোমাদের আর? জি না ম্যাম। এভরিথিং ওকে, তাহলে কি আমি এন্ড করে দেই? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম, আমাদের কি হচ্ছে কোশ্চেন সেট হবে? না না, কোশ্চেন কোনো সেট হবে না, আমি যতদূর জানি ওপেন। মানে যেহেতু এবার হচ্ছে যে স্যারের আমি নতুন শুরু করেছি, এবং হিসাব অনুযায়ী হচ্ছে যে তো আমার অর্ধেক থাকার কথা ছিল, কিন্তু আমি যেহেতু নতুনবার শুরু করেছি, তো 3 আর 5 রেশিওতে হচ্ছে কোশ্চেন গেছে। কিন্তু মনে করো নেক্সট ইয়ার থেকে আমি আর স্যার হচ্ছে টোটালি হাফ হাফে থাকবে। কিন্তু এবছর তো দেখছি আমি কিন্তু হচ্ছে আহ পুরো অর্ধেক পড়াইনি, বুঝছো? তো আমার পোর্শন হচ্ছে অর্ধেকের কম, এবং হচ্ছে যে আহ এবার সেট নাই। ইন ফিউচার হয়তো বা থাকতে পারে, এবার সেট নাই আমি যতদূর দেখেছি। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। জি। ঠিক আছে, তাও তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিয়ে রেখো, যে
যেভাবে যে কোশ্চেন আসুক অন্তত ফাঁকা জমা না দেওয়া লাগে, এবং হচ্ছে যে তোমরা সবচেয়ে একটু টাচ করে আসার চেষ্টা করবো, কারণ যেকোনো কিছু টাচ করলে অন্তত হাফ বা এক দেওয়া আছে। ফাঁকা রাখলে তো আমি সেখানে কিছু দিতে পারবো না, এটা মাথায় রেখো। এই তো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। ভালো করে হচ্ছে সময় নষ্ট না করে পড়াশোনা করো, ঠিক আছে? আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা যেহেতু চুপ আছো, আমি ধরে নিচ্ছি যে আর কারোর কোনো কোশ্চেন নাই। তাহলে হচ্ছে যে আমি মিটিংটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকো সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।